আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের এলাকা থেকে। এখানে আমরা দেখছি শিক্ষার্থী ও পুলিশ আবারও মুখোমুখি অবস্থান নিয়েছেন। আর শিক্ষার্থীরা একদিকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, অন্যদিকে পুলিশ সদস্যরা তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা আসলে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল করে তুলেছেন পুরো এলাকা। এবং এই এলাকাটি আমরা দেখছিলাম আজ সারাদিনই কিন্তু উত্তাল হয়ে রয়েছে। শিক্ষার্থী, আশেপাশের এলাকার স্থানীয় জনতা, তারা সবাই কিন্তু এখানে এখানে আসলে দীর্ঘক্ষণ ধরে অবস্থান নিয়েছে এবং তারা আসলে আমরা কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে। তারা বলতেছে যে পরে করবে, বাট আমরা বলতেছি যে স্যার আমাদের আজকের মধ্যে 2 থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার দেন। ফার্স্ট অফ অল আমাদের কালকে কেন মারা হয়েছে, আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত তোলা হয়েছে, এই কথার অ্যান্সার তারা দিতে পারতেছে না। তারা বলতেছে যে সেনাবাহিনী এটা ছিল, দায়িত্ব ছিল কালকে, কিন্তু আজকে দায়িত্ব পুলিশ। তারা কিছু বলতে পারবে না। তাদের বলা হচ্ছে যে এই যে স্টুডেন্ট মারা গেছে, এই স্টুডেন্টগুলো মারা গেছে এত কম কেন বলা হচ্ছে? কেননা আমরা নিজেরা 10 থেকে 20 জন আমরা খালি বাইর করছি। আমার নিজের ছোট বোন ওখানে অবস্থা ছিল, আমি ওকে সেফে রাখা, আমার ছোট ছোট ভাই বোন ওরা আগুনে পুড়ে পাইছে। এগুলো দেখে আমরা 10 থেকে 15 জন, আমরা এক্স মাইলস্টোন, আমরা 2023-এর ব্যাচ, আমরা এগুলা রেস্কিউ করছি। রেস্কিউ করার পর এমনকি আমার ফ্রেন্ডের কাজিন, 2টা কাজিন একসাথে আমরা কালকে 12টা জানাজা দিছি। এমনকি আজকে তার থেকে আপনার এক ফ্যামিলির 4টা মানুষ মারা গেছে, পরপর 4টা কবর দেওয়া হয়েছে। মানে আমাদের দেখা মতেই 30 থেকে 40 জন মারা গেছে। প্লাস ওই ক্যাম্পাসে যেখানে বিমানটা বিধ্বস্ত হয়েছে, এখানে 60 থেকে 70 জন স্টুডেন্ট ছিল, যেখানে পুরো ছাই হয়ে গেছে। বাট তারা এগুলো কথাই তুলতেছে না। তাদের জিজ্ঞেস করতেছি কেন বলতেছেন না, তারা জাস্ট বলতেছে ইনভেস্টিগেশন চলতেছে। তো এইটার অ্যান্সার জাস্ট আমরা চাইছি কেন বলতেছেন এই কথাগুলা, তারা বলতে পারতেছে না। তো আজকে তারা আমাদের সব কথা শুনে বললো যে ঠিক আছে বাবা, তোমাদের 5 জন রানিং স্টুডেন্ট আর 5 জন এক্স মাইলস্টোন কালকে সকাল 10টায় আসো, তোমাদের আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমরা ওই যেসব হসপিটালে মরদেহ আছে তোমরা দেখে তোমরাও হেল্প করলাম, আমরাও হেল্প করলাম, সাথে করি। বাট এখানে অনেক স্টুডেন্ট আছে যারা নতুন, আমাদের মানে না স্বাভাবিক, হাজার হাজার পোলাপাইন, আমাদেরও কেউ চিনবে না, আমরাও তাদের চিনবো না। এই জন্য আমাদের কথা তারা মানতে বেদুক, তারা এখনই চায়। বাট তারা বলছে সকাল 10টা বাজে আমাদের 5 জন মাইলস্টোন রিয়েল মানে বর্তমান স্টুডেন্ট এবং যারা এক্স ছিল ওদের নিয়ে মরদেহ ওখানে নিয়ে যাবে, তারা হেল্প করবে। বাট এই জিনিসটা তাদের আমরা ওইখানে দাঁড়ায় বলার চেষ্টা করছি, বাট বর্তমান রানিং স্টুডেন্টরা তারা এটা মানতে চাচ্ছে না। এমনকি অনেক স্টুডেন্ট আছে, আমরা ক্যাম্পাসে প্রথমে আন্দোলন কিন্তু আমাদের ক্যাম্পাসে ছিল, বাট অনেক বাইরের স্টুডেন্ট, রাজনৈতিক দলের অনেক স্টুডেন্টরা, রাজনৈতিক দলের অনেক পোলামাইন্ডে ঢুকে আমাদের ক্যাম্পাসে পিট মারামারি করছে। এতে আমাদের ক্যাম্পাসের ক্ষতি হয়েছে, যেটা দেখে আমরা মনে করছি যে এখানে থাকলে আমাদের ক্যাম্পাসে আরো ক্ষতি হবে। এই জন্য আমরা বাইরে নিয়ে আসছি। এতক্ষণ আধা ঘন্টা কি 1 ঘন্টা ওখানে কন্ট্রোল ছিল সিচুয়েশন। হুট করে কয়েকটা পোলামান আইসা আবার ভিতরে মানুষজন ঢুকে গেছে, আমরা গলা ভেঙে গেছে লিটল। আপনারা প্লিজ সাইড অন। এখানে সেনাবাহিনী আইডি কার্ড ছাড়া বা মাইলস্টোন যারা ছিল না ওদের দেখলে মারবে, বাট কেউ শুনতেছিল না। আমরা যখন খালি করছি দেন আমাদের পুলিশ অফিসার তারা রাজি হয়েছে যে ঠিক আছে তোমরা কালকে 10 জন আমরা নিবাও। কিন্তু এখন এই রানিং স্টুডেন্টরা এমনকি অনেক বাইরের পোলামাইন আছে, ওরা উৎসাহ দিয়ে দিতেছে। এখন এটা হলো তারা আজকেই মানতে হবে, এখনই মানতে হবে, তারা কোনো টাইম দিবে না। বাট এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তারা তো আমাদের একটা অফার দিছে কালকে সকাল 10টায় আসতে, আমরা 10 জন যাবো, দেখবো কয়জন আছে। এমনকি আমাদেরও তো একটা ধারণা আছে, কালকে যেহেতু আমরা রেস্কিউ করছি 7টা পর্যন্ত, আমাদেরও একটা ধারণা আছে, আমরা বলতে পারবো এই কজন দেখছি আমরা, এই কজন আছে বা এই কজন আপনার মানুষ কি আছে। বাট তারা হলো এগুলা বেশি ফিলিং করতেছে না। বাইরের জনগণ মানে এমনকি অনেক বাইরে শুনছিলেন এখানে একজন শিক্ষার্থী যিনি কিন্তু আসলে তার যে কথা সেই কথাকে তার সাথে তুলে ধরছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই যে আসলে আমি দেখছি তিনি একটি প্লেকার্ড হাতে রয়েছেন, যে প্লেকার্ডে লেখা রয়েছে ঢাকাতে কোনো বিমান ঘাঁটি থাকতে পারবে না এবং কোনো বিমান প্রশিক্ষণ চলবে না। এটি আসলে তিনি বাংলা এবং ইংরেজিতে লিখেছেন। আসলে এটি কেন লিখেছেন একটু আসলে বলবেন? কারণ বাংলাদেশ আমি যতটুকু মনে করি যে বিমানটা গতকালকে এনে পড়েছে, আমি যতটুকু মনে করি বাংলাদেশে যত বিমান আছে যুদ্ধের বিমান সব ভাঙাচুরা। 1976 সালে বিমান, চায়নারা 20 বছর আগে এই বিমান নিষিদ্ধ করেছে। এই ভাঙাচুরা বিমান বাংলাদেশের ইঞ্জিন পাল্টায় বিমান ঠিক করে 76 সালের পর থেকে এই বিমান ইঞ্জিন ঠিক করে বিমান পাল্টায় এই বিমান ঠিক করে ভাঙাচুরা বিমান চালানো হচ্ছে। এটা ঢাকা শহরের মধ্যে কেন চলবে? এটা ঢাকা শহরের মধ্যে চলতে পারবে না।
এবং এই ঢাকার মধ্যে যে এয়ারবেস আছে, দরকার হলে যদি ভাঙা বিমান চালায় এই এয়ারবেস পাল্টাতে হবে। ঢাকার ভিতরে কোনো এয়ারবেস থাকতে পারবে না। বাংলাদেশে এত বড় বঙ্গোপসাগর আছে, পার্বত্য চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ এসব খালি জায়গা পড়েছে, ওইখানে কেন প্রশিক্ষণ দেওয়া হয় না? এই ভাঙা বিমান কেন ঢাকার ভিতরে চলবে? ঢাকার ভিতরে দরকার হলে কোনো এয়ারবেস থাকতে পারবে না। কোনো এয়ারবেস দরকার নেই ঢাকার ভিতরে এই ভাঙা বিমান দিয়ে। হ্যাঁ, এয়ারবেস থাকে, কিন্তু তাদের অনেক অনেক দামি দামি বিমান এবং অত্যাধুনিক বিমান বর্তমানের যুগে তারা মানে এসব চায়না, আমেরিকা, রাশিয়া তারা অনেক এয়ারবেস আছে শহরের ভিতরে, কিন্তু তারা অনেক অত্যাধুনিক বিমান তারা চালানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে ভাঙ্গাচুরা বিমান, এই ভাঙ্গাচুরা বিমান এই শহরের ভিতরে কোনো এয়ারবেসের দরকার নেই। আমি মনে করি না এই ভাঙ্গাচুরা বিমান এয়ারবেসের দরকার আছে। আমি চাচ্ছি এই বাংলাদেশ বিমান যদি পাল্টানো না হয় এবং ঢাকার ভিতরে কোনো প্রশিক্ষণ চলবে না, এটা অলরেডি আরো তারা দাবি জানিয়েছে। স্থান থেকে আগত যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে বিষয় রয়েছে সেই বিষয় দিয়ে আসলে তুলে দিচ্ছেন। কেউ বা এই ঢাকা শহরের ভেতরে বা জনবহুল এলাকাতে এয়ারবেস চান না, কেউ বা আসলে বলছেন এয়ার প্রশিক্ষণ বা বিমান বাহিনীর যে প্রশিক্ষণ ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো যেন ঢাকার বাহিরে সরিয়ে নেওয়া হয় এমন দাবি আসলে তারা তুলে ধরছিলেন। আমরা সকাল থেকে দেখছিলাম এই যে এলাকা মাইলস্টোন কলেজ এলাকা, অর্থাৎ রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে যে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ঠিক সামনে শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকরাও কিন্তু আসলে অবস্থান নিয়েছিলেন কলেজ ক্যাম্পাসের ঠিক সামনে। এখানে আমরা দেখছিলাম দুইজন উপদেষ্টা তারা কিন্তু এই কলেজ ক্যাম্পাসে তারা পরিদর্শনে আসেন। তার মধ্যে একজন ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, অপর একজন হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারা এই যে কলেজ ক্যাম্পাসটি পরিদর্শনে আসার পরপরই আসলে শিক্ষার্থীরা দেওয়া তাদের যে উত্তপ্ত অবস্থা আসলে শুরু হয় এবং শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখেন দীর্ঘ প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে। আসলে বিভিন্ন সূত্র মতে যেমনটি জানা গেছে, শিক্ষার্থীরা যেখানে অবস্থানে সেই অবস্থান নেওয়ার পর আসলে এখান থেকে আসলে দুজন উপদেষ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তারা আসলে বের হয়ে গিয়েছে।